হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্যে কই মাছের একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। আমি এখানে ছোট বড় মাঝারি সাইজের কই মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাছের সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মাখা হয়ে গেছে। মশলার জন্য আমার লাগছে আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, সর্ষে আর চাল মগজ। মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। কই মাছের রেসিপি যদি সর্ষের তেলে করা হয় তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো এবার দিয়ে দেবো। কই মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কই মাছগুলো শক্ত হয়ে যাবে। উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব আমি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। কই মাছ সহজপাচ্য হয়, কিন্তু সকল বয়সের মানুষ এটি সহজেই খেতে পারে। এটা কিন্তু কোনো রোগের সমস্যার সৃষ্টি করে না। মাছগুলো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এবার মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন। আমি এখানে কালো জিরের ব্যবহার করেছি। ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মশলার পেস্ট, যার মধ্যে আছে আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, সর্ষে, চাল মগজ। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব মশলা বাটি ধোয়া জল। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1/2 গ্লাস জলের ব্যবহার করেছি। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে ঝোল ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে কই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।